আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। মঞ্জুরুল আহসান মুন্সি এবং হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ এদের দ্বৈরথ যেন থামছেই না। এরা একজন আরেকজনকে কিভাবে নির্বাচনের মাঠ থেকে ঠেলে বের করে দিবেন সেই চেষ্টায় রত আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা থেকে বলছি। বন্ধুরা, এই দ্বৈরথ দেখতে দেখতে আমার এই চ্যানেলটির একটি কন্টেন্ট আমি যেটা তৈরি করেছিলাম সেটা 10,000+ আপনারা দেখেছেন সেম বিষয় নিয়ে, কিন্তু এটার একটা ফলো আপ দেওয়ার সময় এসেছে। মঞ্জুরুল হাসান মুন্সির রাজনীতি কি শেষ হয়ে গেল? মঞ্জুরুল হাসান মুন্সি কি আর রাজনীতি করতে পারবেন না? উনি কি নির্বাচনে দাঁড়াইতে পারবেন না? ওনার মনোনয়নপত্র কি অবৈধ হয়ে গেল? ওনার রাজনৈতিক কেরিয়ার কি শেষ? এই বিষয়টির উত্তর আমরা খুঁজব পুরো কন্টেন্ট জুড়ে। বন্ধুরা, চলুন একটু পেছনে ফেরা যাক। যারা পেছনের গল্পটা জানেন না তারা আমার আরেকটি কন্টেন্ট আছে, দেখে নিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সংক্ষেপ করে দিচ্ছি। আপনারা জানেন, যেদিন তাদের দুইজনের হাসনাত আব্দুল্লাহ এবং মঞ্জুরুল হাসান মুন্সি তাদের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হলো কুমিল্লা জেলা প্রশাসক দ্বারা বা কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার দ্বারা, বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয়ে তারা আসলে একজন আরেকজনের মনোনয়ন বৈধ এটা মেনে নিতে পারছিলেন না। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর আইনজীবীরা কিন্তু সেই দিন খুব সরব ছিলেন। সরব থেকে ওনারা বলার চেষ্টা করতেছিলেন যে জনাব মঞ্জুরুল হাসান মুন্সি উনি যে ঋণ খেলাপি সেই বিষয়ে বা ওনার যে ঋণ আছে সেই বিষয়ে ওনার হলফনামায় কোনো তথ্য প্রদান করেননি। কিন্তু জেলার প্রশাসক বলছিলেন যে ওনার বিষয়ে ব্যাংকের কোনো অভিযোগ নাই এবং ওনার কাছে এরকম কোনো তথ্য নাই যে ওনার ঋণ আছে, ঋণ খেলাপি আছে। অন্যদিকে উনি হাইকোর্ট থেকে এই বিষয়ে একটি অলরেডি স্থগিতাদেশ পেয়েছেন, যেখানে বলা হচ্ছে যে ওনাকে ঋণ খেলাপি ঘোষণা করা যাবে না। আর হাসনাত আব্দুল্লাহ পক্ষের আইনজীবীদের বক্তব্য ছিল উনি ঋণ খেলাপি হিসেবে ওনাকে ঘোষণা করা যাবে না, সেটা তো ঠিক আছে, কিন্তু ওনার যে ঋণ আছে এটা তো উনি স্বীকার করলেন না। তো সেই বিষয়ে এর পরেও জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয় জনাব হাসনাত আব্দুল্লাহ এবং জনাব মঞ্জুরুল হাসান মুন্সি দুইজনেরই মনোনয়নপত্র বহাল রাখলেন। খেলা শুরু হলো, দুইজন দুইজনের মতো চেষ্টা করতে থাকলেন। এরপরে প্রধান নির্বাচন কমিশনের অফিসে জনাব হাসনাত আব্দুল্লাহ মুন্সির বিরুদ্ধে একটি আপিল করলেন যেন মুন্সির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে মজার বিষয় হলো এইবার রাজনীতির খেলা শুরু করলেন জনাব মুন্সি। উনিও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে একটি অভিযোগ দিলেন প্রধান নির্বাচন কমিশন অফিসে বা আপিল করলেন যেন হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা যায়। তাহলে এখন কি হলো? হাসনাত আব্দুল্লাহ চাইছেন মুন্সির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হোক এবং মুন্সি চাইছেন হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হোক। গতকালকে ছিল সেই জাজমেন্ট ডে। সেইখানে হাসনাত আব্দুল্লাহ মুন্সির বিরুদ্ধে যে অভিযোগটি করলেন, আপিলটি করলেন, সেটা মঞ্জুর হলো, অর্থাৎ মুন্সির নির্বাচন করার সুযোগ বন্ধ হয়ে গেল এবং হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে করা মুন্সির যে আপিলটি সেটা গ্রহণ করা হলো না। ফলে হাসনাত আব্দুল্লাহ ইলেকশন করতে পারবেন। তাহলে এই কি খেলার শেষ? এখানেই কি রাজনীতি কেরিয়ার শেষ হয়ে গেল জনাব মুন্সির? না বন্ধুরা, না। এইখানে বিষয়টি হলো এইরকম যে ডিফল্টার ওনাকে বলা যাবে না, সেটা বলেছিলেন হাইকোর্ট। অন্যদিকে হাইকোর্টের এই নির্দেশনাটাকে বাতিল করেছিলেন চেম্বার জজ। এইখানে চেম্বার জজের উপরে উচ্চতর আদালতে এখন জনাব মুন্সিকে যেতে হবে এবং সেইখানে যদি জনাব মুন্সির এই লোন বিষয়ক এবং উনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না এই বিষয়ক যে সিদ্ধান্তটি দেওয়া হবে সেইটাই হবে ফাইনাল ডিসিশন বা ফাইনাল জাজমেন্ট। বন্ধুরা, আচ্ছা, এবার আগের পর্বের মতো করে একটি কথা বলি। এই যে ওনারা একজন আরেকজনকে নির্বাচনের মাঠ থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছেন, এইটাই বা আসলে কতটুকু মানে রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে করা হচ্ছে? দেখুন, আমি বর্তমানে একজন আইনজীবী হলেও আমার পরিবার রাজনীতির সাথে জড়িত এবং জড়িত থাকার সুবাদে আমরা জানি যে
একটা এলাকায় যখন চেয়ারম্যান ইলেকশন হয়, একটা যখন এমপি ইলেকশন হয়, তখন এলাকায় থেকে টান টান উত্তেজনা, প্রত্যেকে তার প্রার্থীকে জেতানোর চেষ্টা করেন। এটা একটা অত্যন্ত উৎসব মুখর একটা পরিবেশ। কিন্তু এখানে যদি বিএনপির এত বড় প্রার্থী জনাব মুন্সি নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়েন, যদি হাসনাত আব্দুল্লাহ এত বড় একটা প্লেয়ার, যিনি জুলাই আন্দোলনের মহাসৈনিক, তিনি যদি নির্বাচন থেকে ছিটকে পড়েন, তাহলে নির্বাচনটা একটা কেমন জানি নিরামিষ হয়ে যাবে না? তো আমার চাওয়া কি? আমার চাওয়া হচ্ছে দুইজনেরই মনোনয়নপত্র বহাল থাকুক। আমরা চাই রাজনীতিতে একটা রাজনীতির মতোই একটা প্রতিযোগিতা থাকুক। প্রতিযোগিতায় দেখা যাক কে কাকে, কে কত ভোট জনগণের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং কে নির্বাচিত হয়ে আসেন। কুমিল্লা 4-এর দেবিদ্বার আসনটির দিকে এখন সারা বাংলাদেশের চোখ। এবং এইখানে যেহেতু এনসিপি ব্যাকড আপ বাই জামায়াত ইসলামী এবং বিএনপি ব্যাকড আপ বাই অল আদার পার্টিজ, এখানে খেলা কিন্তু বন্ধুরা চরমে। এই মাসের শেষের দিকেই মুন্সির ভাগ্য নির্ধারিত হবে। এই মাসের শেষের দিকে মুন্সির বিষয়টি আদালতে উঠবে এবং সেইখানে যেই শুনানিটা হবে বা সেইখানে যেই ডিসিশনটা হবে, সেটাই হবে ফাইনাল ভার্ডিক্ট বা এই বিষয়ের ফাইনাল সিদ্ধান্ত। বন্ধুরা, আমাদেরকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। চলুন দেখা যাক কি হয়। আরো একটি পর্বে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।